বিভিন্ন ধরনের কাটিং প্লায়ার্সের সাহায্যে আমরা ওয়্যারগুলোর ইনসুলেশন রিমুভ করে থাকি, যেটা কিন্তু অনেক বেশি ঝামেলার। তো এটাকে সমাধান করার জন্য আছে এই ধরনের ওয়্যার স্টেপার বা ইনসুলেশন রিমুভার। তো এটা দিয়ে আমরা ফ্লেক্সিবল তারের ইনসুলেশন খুব সহজেই রিমুভ করতে পারি। কিভাবে করতে হবে সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ইনসুলেটেড কেবল আছে। তো এটার ইনসুলেশন আমরা রিমুভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি ওয়্যারটাকে দিচ্ছি। তো আমি তারটা দিয়ে নিয়েছি, এখন আমি পাঞ্চ করব। তো দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু এটার ইনসুলেশন রিমুভ হয়ে গেছে এবং ভেতরে যে তারগুলো আছে এটা কিন্তু সম্পূর্ণ অক্ষত আছে, যেটা এটা দিয়ে করতে গেলে অনেক বেশি দক্ষতার প্রয়োজন। প্রথমত যে কেউ এটা হাতে নিয়ে কিন্তু এভাবে ছিলতে পারবে না। এবার আমি এর ভেতরের তারটা একটু ইনসুলেশন রিমুভ করে কপার ওয়্যারটা বের করে দেখাচ্ছি। আমি একটু কেটে নিলাম, এখন এইখানে দিয়ে নিচ্ছি। এবার পাঞ্চ করব। বন্ধুরা, এটা লুজ থাকার কারণে একটু সমস্যা হয়েছে। নেক্সট, যেহেতু এক হাত দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু ইনসুলেশন রিমুভ হচ্ছে। আপনারা ভাবতে পারেন যে এটাতে পারফেক্টলি কাজ হচ্ছে না, তবে এখানে একটা স্ক্রু দেখতে পাচ্ছেন সোনালী কালারের। তো এটাকে লুজ দেওয়া এবং কি টাইট দেওয়ার মাধ্যমে এটা স্ট্রং কেবলগুলো এবং কি যেগুলো চিকন খুবই পাতলা কেবল সেগুলোর জন্য এটা দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হয়। তো আমি এটাকে একটু টাইট দিয়ে নিচ্ছি যাতে এটা সহজে রিমুভ করা যায়। তো বন্ধুরা, আমি এটা টাইট দিয়ে নিয়েছি। এখন দেখতে পারবেন যে আমরা এটাকে পাঞ্চ করলে সাথে সাথেই কিন্তু ইনসুলেশন রিমুভ হয়ে যাবে। তো এটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এবং কি এটাতে বিভিন্ন ধরনের ফিচার দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন কেবল যেটা ক্লিপ আছে সেটা পাঞ্চ করার জন্য এবং কি এখানে কাটিং, এটা দিয়ে কাটিং করতে হয় ওয়্যার।